আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে সবজি দিয়ে কিভাবে পাস্তা রান্না করা যায়। এখানে আমি পরিমাপ মতো 3 থেকে 4 কাপ মতো পানি নিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি একটু লবণ, আর দিয়েছি সয়াবিন তেল 1 টেবিল চামচ মতো। তাহলে পাস্তাটা আপনার সেদ্ধ হওয়ার পর ঝরঝরে হবে। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে ভালো করে। পাস্তা সেদ্ধ হতে একটু টাইম বেশি লাগে। এই যে আমার সেদ্ধ করা হয়ে গেছে, এটা আমি পানি ছাড়িয়ে নিয়েছি। তারপর এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি। তারপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেলের সঙ্গে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এখানে টমেটো কুচি দিয়ে দিতে হবে। তারপর এটাকে একটু ভেজে নিতে হবে। এটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে গাজর। আমি এখানে গাজর কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা একটু পরিমাপ মতো দিবেন, কারণ আপনারা যেহেতু সেদ্ধ করার সময় একবার লবণ দিয়েছি, তাই এখানে একটু ভেবেচিন্তে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে টমেটো সস। টমেটো সস না দিলে কিন্তু টেস্ট ভালো আসে না, তাই অবশ্যই টমেটো সস দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিতে হবে মটরশুঁটি। মটরশুঁটি দিতে পারেন, আর যদি বাসায় না থাকে না দিলেও হবে, তবে দিলে দেখতে অনেক সুন্দর লাগে। তারপর এখানে দিয়ে দিতে হবে 2টা ডিম। আমি ডিম দেওয়ার পর ডিমটা সবজির সঙ্গে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। আর অল্প করে পানি ছিটিয়ে দিয়েছি, কারণ পানি দিলে চারিদিকে লেগে যাবে না। তারপর দিয়ে দিতে হবে পাস্তা। পাস্তা দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর অবশ্যই মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে যে পাস্তার মশলাটা থাকে ওইটাও কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে আরও ভালো টেস্ট আসবে। আর এখানে আপনারা আরও 2 টেবিল চামচ মতো দিয়ে দিতে পারেন টমেটো সস। তারপর এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে পাস্তা রান্না করে দেখবেন ফ্যামিলির সবাই অনেক পছন্দ করবে। বাচ্চারা সবসময় এভাবেই রান্না করতে বলবে। খুব সহজ একটি রেসিপি। আমার পাস্তা রান্না করা হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে দেখতে। এই পাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা খুব সহজে আমার রেসিপিটি ফলো করলে এভাবে পাস্তা বানিয়ে নিতে পারেন। আশা করছি সবার আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।